ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 23শে ডিসেম্বর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দলের শত শত কর্মী হাই কমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয় বলে দাবি করেছেন আয়োজকরা। এদিকে বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পুলিশ বসানো ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রত্যক্ষদর্শীদের মতে বিক্ষোভকারীরা অন্তত 2টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের ঠেকাতে হিমশিম খেতে হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে ফের ব্যারিকেড বসিয়ে হাই কমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।